আমি তো তোমাকে চিনি না, তবে আমি অতটুকু বলি, মদিনার প্রেসিডেন্ট যদি ওমর না হইয়া তুমি প্রেসিডেন্ট হতা, আমার বিশ্বাস মদিনার মানুষগুলা খাবারের অভাবে মৃত্যুবরণ করতো না। মদিনার মানুষগুলার মাল নিরাপদ থাকতো, মদিনার মানুষগুলার জান নিরাপদ থাকতো। যদি ওমর নেতা না হইয়া তোমার মতো যুবক যদি নেতা হতো, মদিনার মানুষগুলা কতই না ভাগ্যবান হতো। সুবহানাল্লাহ বলবেন না? ওই মহিলা তো তখনও তাকে চিনেন নাই, বাহবা পাওয়ার জন্য ওমর তার পরিচয় ওই মহিলার কাছে দেন নাই। আর ওই মহিলাকে যাওয়ার সময় বললেন, মা তুমি না আসছো মদিনার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের সাথে দেখা করার জন্য আসলা, কালকে সকালবেলায় তুমি তার দরবারে যাইও, দেখা হয়ে যাবে তার সাথে। আর আজকে যদি আমি হতাম, আপনি হতেন নেতা, তারে খাবার দিয়া কত ফটো তুলতাম, কত পত্রিকায় দিতাম, কত সাঙ্গপাঙ্গরা কতভাবে প্রচার প্রসারণা শুরু করতো। ওমর কোনো পরিচয় তাকে দেন নাই, বললেন কালকে রাজ দরবারে আসবা, দেখা হয়ে যাবে ওখানে। করেন কেমন ওমরের শাসন ব্যবস্থা ছিল, আপনি কথাটা শোনার পর বুঝবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের আধারে বের হলেন। মদিনার শাসক, অর্ধজাহানের শাসক ওমর একদিন রাতের আধারে বের হলেন। মরুভূমির মধ্যে যখন তিনি রওনা দিলেন, মরুভূমির মধ্যে একটা তাঁবু টাঙানো, ওই তাঁবুর ভিতর মিটমিট করে আলো জ্বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে রাতের বেলায় ওই তাঁবুর কাছে গেলেন। তাঁবুর কাছে যাওয়ার পর দেখলেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ছোট্ট বাচ্চাগুলা কাঁদে কেন? তাদের তো নেতা আমি। এই বাচ্চাগুলা যদি রাষ্ট্রের কোনো সম্পদ, রাষ্ট্রের কোনো ত্রুটির কারণে যদি তারা কান্না করে, তাদের মা বাবা জবাব দেওয়া লাগবে না, আমি ওমর কিন্তু আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, কারণ আমি তাদের নেতা। রাতের আধারে মিটমিট করে তাদের বাড়িতে গেলেন। তাঁবুর কাছে যাওয়ার পর দেখলেন ছোট্ট দুইটা বাচ্চা কাঁদে, অপরদিকে মা চুলার মধ্যে আগুন দিয়া কি যেন রান্না করতেছেন। ওই মহিলা ছিল, মদিনার কোনো লোক ছিল না, মদিনার বাহির থেকে ওই মহিলা আসলেন। মদিনার বাহির থেকে ওই মহিলা রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমরের কাছে যাবেন কিছু আর্থিক সহযোগিতা পাওয়ার জন্য। আর ওমর রাজ্যের মানুষগুলাকে দেখার জন্য রাত্রিবেলায় বের হলেন। ওমর ওই মহিলাটাকে ডাক দিয়া বললেন, ও আমার মা, কেন তুমি এত রাত্রের মধ্যে রান্না করতেছ? তুমি যদি সন্ধ্যার সাথে সাথে রান্না করতে, তোমার বাচ্চাগুলা খাবার পেত, আর তারা ক্রন্দন করতো না, কান্না করতো না। আমি তোমাকে বললাম কেন এই রাতের অন্ধকারে তুমি খাবার রান্না করতেছো? ওই মা বলেন, কে আপনি? আমি আপনাকে চিনি না। তখন সে যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ওই মহিলা জানতেন না। ওই মহিলা বললেন, কে প্রতীক তুমি? আমি তো তোমাকে চিনি না। আজকে 3 দিন আমি মদিনার অধিবাসী নয়, মদিনার মধ্যে আসলাম খলিফাতুল মুসলিমিনের কাছে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো তোমাকে চিনি না, তবে 3 দিন আমাদের পেটের মধ্যে কোনো খাবার নাই, 3 দিন আমাদের চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। বাচ্চাগুলা যখন কাঁদে, আমি তো মা, আমার তো সহ্য হয় না। আমি পাতিলের মধ্যে পানি দিয়া, চুলার মধ্যে আগুন দিয়া পাথরগুলাকে উত্তপ্ত করে আগুন দিচ্ছে, আর আমার বাচ্চারা মনে করবে আমি মা, তাদের জন্য খাবার তৈরি করতেছি। আল্লাহু আকবার বলবেন না? কেমন ইসলাম ছিল, কেমন ওমর ছিল, কেমন শাসন ছিল। খলিফাতুল মুসলিমিন চোখ দেয়া পানি ধরা শুরু করলেন। আহা, আমি তোমাদের নেতা, আর আমার রাজ্যের মানুষগুলা না খেয়ে পড়ে আছে, কি জবাব দেব কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে? মনে হয় যেন খলিফাতুল মুসলিমিনের পা থেকে মাটি সরে গেল, দর দর করে কাঁদা শুরু করলেন। মহিলা তো জানে না সে তো খলিফাতুল মুসলিমিন আমির। ওই মহিলার ঘর থেকে বেরিয়ে আসলেন, বেরিয়ে আসার পর দৌড়িয়ে আসলেন রাজ্যের দরবারে। বাইতুল মাল, যেখানে রাষ্ট্রের সম্পদগুলা রাখা হয়, এই বাইতুল মালের মধ্যে আসলেন। আসলাম নামক একজন সেখানে প্রহরে ছিলেন। তাকে বললেন, আমাকে কিছু রাষ্ট্র থেকে সম্পদ দাও, কিছু খাদ্য দাও, কিছু আটা দাও, কিছু জব দাও, আমাকে কিছু খাবার দাও। মদিনার মধ্যে একটা মা, সে 3 দিন ধরে উপবাস, তার বাচ্চাগুলা কাঁদতে কাঁদতে এখনো তারা ক্রন্দন করতেছে। বাইতুল মাল থেকে কিছু খাবার নিলেন। খাবার নেওয়ার পর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বাক্সাটার, এই বস্তাটার মুখ বেঁধে আমার মাথায় উঠায়া দাও। আসলাম বলে, ইয়া আমিরাল মুমিনিন, আমি তো আপনার গোলাম, আপনি হচ্ছেন রাষ্ট্রের প্রেসিডেন্ট, কেন আপনি মাথার মধ্যে বোঝা নেবেন? আল্লাহু আকবার বলবেন না? আপনি কেন মাথার মধ্যে বোঝা নেবেন? আমি না নেব? আপনি আমার নেতা, আপনি হচ্ছেন অর্ধজাহানের প্রেসিডেন্ট,
ওই ওমর কি বললেন দেখেন, ওমর কি বললেন, ও আসলাম, কিয়ামতের ময়দানে ওই মহিলার বাচ্চা কেন কাঁদলো, ওই মহিলা কেন আমার রাজ্যের আসার পর কেন খাবার পেল না, তোমার জবাব দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আসলামরে জবাব দেওয়া লাগবে না, জবাব দেওয়া লাগবে আল্লাহর কাঠ করায় আমি ওমর রেন আমার মাথায় উঠাইয়া দাও। ওমর মাথার মধ্যে খাবারগুলো নিয়ে মহিলার কাছে চলে গেলেন। মহিলার কাছে যাওয়ার পর তাকে ডাক দিয়ে বললেন, মা, এই খাবারগুলো আমি তোমার জন্য সংগ্রহ করে নিয়ে আসলাম, এই খাবারগুলো তুমি রান্না করো, তুমি খাও, তোমার বাচ্চাকে। মহিলার চোখ দিয়ে পানি পড়া শুরু করলো। কে এমন লোক, কে এমন মহামানব, এই রাতের আধারের মধ্যে আজকে 3 দিন কেউ আমাদের খবর নেয় নাই, কে এমন মহামানব। মহিলার মধ্যে জাগ্রত জাগলো, কে এমন মানব। যখন তারা 2 তৃপ্তি অনুসারে খাবার খেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া পানির দাঁড়ি মোবারক ভিজে ভিজে পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? ওই মহিলা ডাক দিয়ে বলেন, ও যুবক, আমি তো তোমাকে চিনি। সুবহানাল্লাহ বলবেন না? ওই মহিলা পরের দিন বাচ্চাগুলোকে নিয়ে রাজদরবারে গেলেন। রাজদরবারে যাওয়ার পর দেখেন রাষ্ট্রের প্রেসিডেন্ট, যিনি রাজদরবারের সিংহাসনের মধ্যে বসা, কালকে রাত্রে যেই মানুষটা মাথার মধ্যে বোঝা নিয়ে চলে গেল মহিলার দরবার, যেই মানুষটার চোখ দিয়ে পানি পড়ছে, ওই মহিলা দেখে তো অবাক। ওই মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি তো আপনাকে চিনতাম না, আমি তো শুধু আপনাকে জানতাম পথের একটা প্রতীক, আমি তো আপনাকে চিনি নাই। আমি আপনার কাছে 2 হাত জোড় করে মাপ চাই, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনি আমার ঘরে গেলেন, আমাকে খাবার দিলেন, আমি আপনার কাছে ক্ষমা চাই। ওমর বললেন, আমার রাসূল কেমন শিক্ষা আমাদেরকে দিলেন। মহিলা, শোনো, আমি রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমি তোমাদের নেতা, তোমাদের দায়িত্ব যখন আমাকে পদার্পণ করা হলো, আমি খলিফাতুল মুসলিমিন, আমি মুসলমানদের নেতা, আমিরুল মুমিনিন, আমি মুসলমানদের নেতা। আমার রাসূল আমাদেরকে কেমন শিক্ষা দিয়েছেন, ওই রাজদরবারের মধ্যে তুমি মহিলা যদি খাবারের অভাবে মৃত্যুবরণ করতা, তোমার একটা সন্তান যদি মৃত্যুবরণ করত, আমি ওমর কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার দায়িত্ব থেকে তোমাকে খাবার দিলাম, আজকে তুমি তোমার যেই জন্য তুমি আমার কাছে আসলা, আজকে রাষ্ট্রের প্রেসিডেন্ট আমি, তুমি আমার কাছে চাইবা, যদি সম্ভব হয় আমি তোমার চাওয়াগুলা পূর্ণ করব। সুবহানাল্লাহ পড়ে। সেই ছিল ইসলামী শাসক ওমর। আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। কেমন ওমর? যে ওমর বলে আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, ইসলামের ব্যাপারে সবচেয়ে কঠিন ছিলেন ওমর। ইসলাম কোথাও প্রশ্নবিদ্ধ হোক, ওমর সেটা চাইতেন না। সেই ওমর হুযাইফার কাছে যায় কয়, আমার কোনো সার্টিফিকেট, আমার কোনো লিস্টিকন তোমার কাছে দিছি কিনা। সেই মুনাফিকের 2টা আলামত বললাম, আর বাকি আলামতগুলো আমরা আস্তে আস্তে জুমায় বলবো। 1 নাম্বার আমি বলতেছি আপনাদেরকে, 1 নাম্বার, ভালো কাজ করলে ভালো লাগবে না, নামাজ পড়লে ভালো লাগবে না, হজ করলে ভালো লাগবে না, যাকাত দিলে ভালো লাগবে না, বুঝবেন আপনি মুনাফিক, আপনার ভিতরে আলামত ঢুকছে, তাওবা করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন। 2 নাম্বার, দ্বিমুখী আচরণ, ভালোটাও ভালো বলেন, খারাপটারও সমর্থন করেন, গানেও যান, ওয়াজেও যান, নাচেও যান, ওয়াজেও যান, এরপর সিনেমা হলেও যান, আবার মসজিদেও যান, তখন আপনি বুঝবেন মুনাফিকের 2য় নাম্বার আলামত আপনার ভিতর। আপনি বেশি বেশি তাওবা করবেন, ইস্তেগফার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, আমরা আগামী সময় বাকি আলোচনা করবো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত